এই ছবিটি তোলার পর ঠাকুর ভীষণ খুশি হয়েছিলেন এবং ছবিটি নিজের মস্তকে ঠেকিয়ে বলেছিলেন, এ মহাযোগের লক্ষণ। এই ছবি কালে কালে ঘরে ঘরে এই ছবিটির পূজা হবে। ছবিটির ইতিহাস আছে। বরানগরের ভক্ত ভবনাথ ঠাকুরের ছবি তুলতে চান। সঙ্গে করে নিয়ে এসেছিলেন ফটোগ্রাফার অবিনাশ চন্দ্র দাঁকে। তো ঠাকুর কিছুতেই রাজি হচ্ছেন না ছবি তোলাতে। আসরে নামলেন স্বামীজি। সব শুনে বললেন, দাঁড়া, আমি ব্যবস্থা করছি। এই বলে দক্ষিণেশ্বরের রাধাকান্ত মন্দিরের উত্তর দিকের রকের ওপর যেখানে ঠাকুর বসেছিলেন সেখানে গিয়ে তার সঙ্গে ভগবত প্রসঙ্গ শুরু করলেন। ঠাকুর সমাধিস্থ। স্বামীজি উঠে গিয়ে ছবিবাবুদের ডেকে নিয়ে এসে বললেন, তাড়াতাড়ি ক্যামেরা ফিট কর। সমাধিতে ঠাকুরের শরীর একটু হেলে গিয়েছে। ছনিবাবু ঠাকুরের চিবুক ধরে সোজা করে দিতে গেছে। চিবুক ধরা মাত্র শরীর হালকা কাগজের মতো হাতের সঙ্গে উঠে পড়েছে। সেই মুহূর্তে স্বামীজি বললেন, ও কি করছিস? শীঘ্রই ক্যামেরা ফিট কর। ক্যামেরাম্যান ছবি তুলে নিলেন। স্বামী নির্বাণানন্দ লিখেছেন, 1883 সালের অক্টোবর মাসে রবিবার সকাল 9:30টায় ছবিটি তোলা হয়। ছবিটি তীক্ষ্ণভাবে দেখলে বোঝা যাবে বাম বাহু আর ডান বাহুর মধ্যে পার্থক্য আছে। যখন ছবিটি তোলা হয় তার কিছুদিন পূর্বেই ঠাকুরের হাত ভেঙে গিয়েছিল এবং ঠাকুর শিশুদের মতো আচার আচরণ করতেন। যেহেতু তখন চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না, তাই কোনো মতে বাহু জোড়া লাগানো হয়েছিল। ফলে বাম বাহুটি কিঞ্চিত চ্যাপ্টাভাবে জোড়া লেগেছিল। ছবিটি তীক্ষ্ণভাবে দেখলে বোঝা যায় বাম বাহুর মোচড়ানো চ্যাপ্টা অংশ প্রতীয়মান হয়।